চট্টগ্রামের জলাবদ্ধতার যে চিত্র আমরা দেখছি তা কি শুধু প্রকৃতির অভিশাপ, নাকি এটি আমাদের রাষ্ট্রের চরম অব্যবস্থাপনার প্রতিচ্ছবি? চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক রাজধানী, আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড, অথচ আজ সাঙ্গু আর ডলু নদীর পানির চাপে সেই শহরটাই তলিয়ে যাচ্ছে। ৪৩ বছরের রেকর্ড ভেঙে এই অতিবৃষ্টি চট্টগ্রামের মানুষকে যে দুর্ভোগে ফেলেছে তার দায়ভার কার? গত ১০ বছরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৭,৫০০ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। মাস্টার প্ল্যান হয়েছে, বিদেশি কনসালটেন্ট এসেছে, কিন্তু ফলাফল? মুরাদপুর থেকে বহদ্দার হাট এক পশলা বৃষ্টিতেই সব একাকার। কেন এই ব্যর্থতা? বিশ্লেষণে দেখা গেছে এই সমস্যাটি মূলত জলবিজ্ঞানের। পাহাড় থেকে নেমে আসা বালু, মাটি, খাল ভরাট করছে, আর কর্ণফুলীর জোয়ারের পানি উল্টো শহরে ঢুকছে। অথচ আমাদের এই রাষ্ট্র এই সমস্যাটিকে একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে দেখছে না। চট্টগ্রামের ৫৭টি খাল যেন ৪ দপ্তরের খেলার মাঠ। এক খালের মালিক সিডিএ, আরেক অংশের সিটি কর্পোরেশন, আর প্রবাহের দায় পানি উন্নয়ন বোর্ডের। কাগজে কলমে আমাদের প্রকল্পগুলো ৯৫% সম্পন্ন, কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ ১৪টি সুইচ গেট এখনো হয়নি। আর যে গেটগুলো করা হয়েছে সেগুলোর নকশা পর্যন্ত ভুল। আসলে সমস্যাটি ইঞ্জিনিয়ারিং নয়, সমস্যাটি রাষ্ট্র গঠনের। যতক্ষণ না জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ৪ জায়গায় ভাগ হয়ে থাকবে, ততক্ষণ হাজার হাজার কোটি টাকা ঢাললেও কোনো লাভ হবে না। সমাধান একটাই, এক ছাতা, এক কর্তৃপক্ষ, এক দায়। অর্থাৎ বাজেট, পরিকল্পনা এবং জবাবদিহিতা সবকিছু থাকতে হবে একই কর্তৃপক্ষের হাতে। রাষ্ট্র যেদিন সমস্যার মালিকানা নেবে এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেদিনই চট্টগ্রামের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পাবে। চট্টগ্রামের মানুষ আর ভাসতে চায় না, তারা চায় স্থায়ী সমাধান। এখন দেখার বিষয়, প্রশাসন কি সেই একক দায় নেয়ার সাহস দেখাতে পারবে?